এটা জানতে চাই যে আজকে কতগুলো পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। আমরা প্রাইমারিলি হচ্ছে 20 জনের একটা তালিকা নিয়েছি। মুহূর্তে আমরা অবস্থান করছি খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম 3 নম্বর ওয়ার্ড বেলেঘাট এলাকায়। আপনারা জানেন যে এই এলাকায় 200 পরিবারের মতো এক সপ্তাহ যাবৎ পানিতে বন্দি ছিল। গতকালকে আমরা এখানে আসার পরে দেখতে পেলাম, তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছি দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং দিঘলিয়া উপজেলা বিএনপির সহযোগিতায় এই যে হতদরিদ্রর মাঝে কিছু সহযোগিতা করছে। স্যার, আপনার কাছে হচ্ছে এটা জানতে চাই যে আজকে কতগুলো পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। আমরা প্রাইমারিলি হচ্ছে 20 জনের একটা তালিকা নিয়েছি। তাদেরকে আমরা দিচ্ছি একেবারেই ধরেন নিতান্ত দরিদ্র, যাদের এমন অবস্থা হতে পারে যে হয়তোবা খাবারটাও নাই ঘরে, এই ধরনের। তো আমরা ধীরে ধীরে এটা বাড়ানোর চেষ্টা করব। আমাদের বরাদ্দের জন্য আমরা চাহিদা চেয়েছি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। আসলে আমরা আরও বেশি নিবিড়ভাবে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে আমাদের কাছে আসলে মনে হয় যে এই মানুষগুলো কিন্তু খাবার বা সাহায্যের আশায় বসে নাই। তারা অপেক্ষা আছে তারা কীভাবে কাজে ফেরত যেতে পারবে, এই পানিবন্দি অবস্থা থেকে পরিত্রাণ পাবে। তা আমরা মূলত কাজ করছি হচ্ছে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর করে, যাতে ওনাদের যত ঝড় বৃষ্টি হোক না কেন পানিটা যাতে আবার নেমে যেতে পারে এবং ওনাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে, সে ব্যাপারে আমরা কাজ করছি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে, আমি এই এলাকারই সন্তান, আমি জানি যে এই এলাকার পানি কোনো এক সময় এই রাস্তার ড্রেন হয়ে খাল হয়ে নদীতে নামতো। আগামীতে এই পানি নিষ্কাশনের জন্য উপজেলা প্রশাসন ড্রেনের কি ব্যবস্থা করবে? ধন্যবাদ। আমরা আমাদের যে উপজেলা পরিষদের যে উন্নয়ন তহবিল আছে ওইখান থেকে আমরা প্রতি বছরই কোথাও না কোথাও আসলে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা করে থাকি। তো এইবার আমরা এটা আমাদের নজরে এসেছে এবং আপনাদের সংবাদ মাধ্যমেও এটা আমাদের কাছে এসেছে। এছাড়াও আমাদের যে সংসদ সদস্য স্যার হচ্ছে আমাকে পার্সোনালি জানিয়েছে আমাদের উপজেলা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, বিশেষ করে আজকে সকালে আমাদের উপজেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের একটা উপজেলার একটা প্রোগ্রাম ছিল, ওইখানেও উনি এটা আমাদের দৃষ্টিতে এনেছেন। আমরা প্রথমে এখন যেটা চেষ্টা করব হচ্ছে এখানে কিছু প্রতিবন্ধকতার কারণে পানিটা যেতে পারছে না, সেটা যত দ্রুত নিরসন করা যায় এবং এই অর্থ বছরে যখন আমরা প্রকল্প নেব তখন এটা একটা স্থায়ী সমাধানের জন্য আমরা ব্যবস্থা করব। এখন আমরা কথা বলবো এই উপজেলার সম্মানিত বিএনপি সম্মানিত সভাপতির সাথে। এই উপজেলা বিএনপি এই যে 200 পরিবার ভোগান্তিতে আছে, এই ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? হ্যাঁ, অবশ্যই আমরা পজিটিভ ভূমিকায়, যাতে পানি বেরিয়ে যেতে পারে নদীতে। আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের নেতা জনাব আজিজুল বারী হেলাল আমাকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে এই পানি যাতে নদীতে যায়, মানুষ যাতে এই লাঘব হয় এই অবস্থায়, সীমাহীন দুর্ভোগ, এর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। সে অনুযায়ী আমাদের টিওনো মহোদয়কে আমি বলেছি, আমি নিজেও এসেছি। আমাদের এমপি সাহেবের নির্দেশে আমরা পানি নিষ্কাশনের জন্য কালকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ রুবেল ইসলাম, জুয়েল। এই যে আজকে এই যে সহযোগিতা পাইলেন উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে, তো সেই ক্ষেত্রে আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে।